স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি আমি সুরভি আলম তরুণী। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারি মাসের প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ডিবিসি নিউজকে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে তিনি ঠিক কবে যাচ্ছেন সেই দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি। বেগম খালেদা জিয়ার লন্ডন সফরের সব প্রস্তুতি সম্পন্ন। যেসব হাসপাতালে চিকিৎসা নেবেন তার অ্যাপয়েন্টমেন্ট সহ সবকিছুই চূড়ান্ত। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলে আগামী 7 জানুয়ারি দুপুরে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন। সফরসঙ্গী হচ্ছেন 16 জন, যাদের বেশিরভাগই তার মেডিকেল বোর্ডের সদস্য। এছাড়া 3 জন দলীয় নেতা, 2 জন একান্ত সচিব, 1 জন প্রোটোকল অফিসার, পুত্রবধূ ও 2 জন গৃহকর্মী রয়েছেন। তবে খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপর নির্ভর করবে সফরসূচি। এদিকে হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 8 বছর পর দেখা হবে মায়ের সঙ্গে ছেলের। সর্বশেষ 2017 সালের 16 জুলাই যুক্তরাজ্যে যান বেগম খালেদা জিয়া। সেই সময় যুক্তরাজ্যের ডাক্তার হার্ডলি ব্যারির চিকিৎসা নেন। লন্ডনে চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রেও যাবেন খালেদা জিয়া। সেখানে জন হপকিংসে চিকিৎসা নেবেন তিনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে ফের লন্ডনে ফিরবেন তিনি। লন্ডন থেকে পরিবার সহ যাবেন সৌদি আরবে। পবিত্র ওমরা পালন শেষে ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে তার। এর আগে এ মাসের শুরুতে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার কথা থাকলেও শারীরিক জটিলতার কারণে তা পিছিয়ে যায়। লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইসিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন 79 বছর বয়সী এই রাজনীতিক। অনেক আগ থেকেই উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেয় মেডিকেল বোর্ড। 5 আগস্ট সরকার পতনের পর তার বিদেশ যাত্রার বিষয়টি নতুন করে আলোচনায় আসে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবিধানিক যে কোনো পরিবর্তন সংসদের বাইরে হওয়ার কোনো সুযোগ নেই বলছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সংসদ সদস্যদের বয়স কমানোর সুপারিশ নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজের বক্তব্যের প্রতিক্রিয়ায় একথা বলেন নেতারা। বলেন তাদের মতে ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন করবেন। সংসদে তরুণদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। সংসদ সদস্য হতে বয়স নির্ধারিত হয়েছে, আমরা মনে করি যে এটা আসলে কমানো দরকার। সংসদে তরুণ নেতৃত্ব বাড়াতে বয়সসীমা শিথিল করার এমন প্রস্তাবের কথা জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। এরপরই নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। নির্বাচনের তারিখ এবং দিনক্ষণ সম্পর্কে সরকারের ঘোষণাটা সুস্পষ্ট হওয়া উচিত। যেভাবে উনি একটা বলেছেন, ওনার প্রেস সেক্রেটারি যেভাবে বলেছেন, এটা পরিষ্কার হয়নি, সুস্পষ্ট হয়নি। এই জন্য নির্বাচনের দিনক্ষণ সম্পর্কে সরকারের রোডম্যাপটা, আইডিয়াটা পরিষ্কার করা উচিত। তবে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু নিয়ে আসলে সিরিয়াস কোনো আলোচনা এখনো পর্যন্ত সরকারের সাথে রাজনৈতিক দলগুলো নেই। তারা চিন্তা করতে পারেন, কিছু প্রস্তাবনাও তারা হাজির করতে পারেন, বা আমার বিভিন্ন ক্ষেত্রে ধরুন সংবিধান কমিশন বা নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন, বিভিন্ন কমিশন তার রিপোর্টও তারা হাজির করতে পারেন, কিন্তু সিদ্ধান্ত নেবার তো এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো সুযোগ নেই। আর বিএনপি বলছে সাংবিধানিক পরিবর্তন সংসদের বাইরে হওয়ার সুযোগ নেই। যুদ্ধ করেছি গণতন্ত্রের জন্য, যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানার জন্য। তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সংসদ হবে, সরকার হবে, যারা তাদের কাছে দায়বদ্ধ থাকবে। জনগণের নির্বাচিত সংসদের মাধ্যমে যে সাংবিধানিক পরিবর্তন হতে হবে, এর বাইরে হওয়ার কোনো সুযোগ নেই। সংবিধানের 66 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদ সদস্য হতে হলে বাংলাদেশের নাগরিক ও বয়স 25-এর ঊর্ধ্বে হতে হবে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে শুধু একটা নির্বাচন বা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শীতের কাপড় বিতরণের সময় তিনি কথা বলেন। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয়নি। প্রায় 200 হসপিটালে আমরা ধারণা করছি আমাদের শহীদে 20,000-এরও বেশি আহত, এবং শহীদ পরিবার এবং আমাদের আহত
সংস্কারের কথা বলছে। এই সরকারের একটা ক্লিয়ার ম্যান্ডেট হচ্ছে আমরা সংস্কার কার্যক্রম শুরু করব এবং আমাদের কমিশনগুলোর প্রায় 3 মাসের মতো সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলোর প্রস্তাবনা দেবে। তারপর আমরা যারা স্টেক হোল্ডার্স আছে তাদের সাথে কনসালটেশনের ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা ইলেকশনের দিকে যাব। চাঁদপুরে জাহাজে 7 খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেন। পরে তথ্য ফাঁসের ভয়ে বাকি 6 জনকে হত্যা করেন তিনি একাই এই ঘটনার সঙ্গে যুক্ত। তাকে গ্রেপ্তারের পর দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে র্যাবের পক্ষ থেকে এই সব তথ্য জানানো হয়। সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকায় নোঙর করা এমভি আল বাকেরা কার্গো জাহাজ থেকে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহত আরও 2 জনের মৃত্যু হয় হাসপাতালে। এ ঘটনায় মঙ্গলবার রাতে বাগেরহাটের চিতলমারি এলাকা থেকে আকাশ মণ্ডল ইরফানকে গ্রেপ্তার করে র্যাব। এ সময় ইরফানের ব্যবহার করা মোবাইল, ঘুমের ওষুধ, নিহতদের ব্যবহার করা মোবাইল, ব্যাগ, রক্তমাখা জিন্সের প্যান্ট ও গ্লাভস জব্দ করা হয়। বেতন ভাতা ও ছুটি নিয়ে ক্ষোভের জেরে জাহাজের মাস্টার সহ 7 জনকে হত্যা করে ইরফান। কেন হত্যা করেছি তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে, তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। তারা আমার বলে কি সব জায়গায় একরকমই, তারা আমাদের বলে কি প্রতিবাদ করলে নামা দেবে, নামা দেওয়া এত মগের মূল্য বলেই নামা দেওয়া হয়ে গেল। আমি বাদে 8 জন, তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাদে ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ কুরোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ কুরোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে স্বীকার করেছে অভিযুক্ত। জাহাজের কর্মচারীদের সাথে জাহাজের মাস্টারের আচরণ শোভনীয় ছিল না। এই বিষয়টি গ্রেফতারকৃত আসামির মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি করে এবং এই ক্ষোভ থেকে মূলত পরিকল্পনা করে চেতনানাশক ওষুধ মিশিয়ে মাস্টারকে হত্যা করার উদ্দেশ্যেই মূলত সে প্রথমে মাস্টারকে হত্যা করে। মঙ্গলবার হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। ডিবিসি নিউজ ডেস্ক। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। হানাহানি বন্ধ করে শান্তির বার্তা নিয়ে প্রার্থনা ছিল গির্জায়। ধর্মীয় আনুষ্ঠানিকতা ও উৎসবের আমেজে ভক্তরা উদযাপন করছেন দিনটি। সত্য ও ন্যায়ের পথে মানবজাতিকে পথ প্রদর্শনের জন্য এই দিনে পৃথিবীতে আসেন ঈশ্বরতনয় যীশু খ্রিস্ট। মানব মনে করুণা, ন্যায় ও কল্যাণের আলোক শিখা প্রজ্বলিত করতে 2024 বছর আগে এই দিনে কুমারী মেরির কোল আলো করে পৃথিবীতে আসেন যীশু খ্রিস্ট। বর্তমান ফিলিস্তিনের বেথলেহেমে জন্ম খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। বিশ্বের সাথে বাংলাদেশের খ্রিস্ট ধর্মের অনুসারীরা দিনটি পালন করছেন ভালোবাসা ও উৎসবের আমেজে। সকালে প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিকতা। গির্জায় ধ্বনিত হয় শান্তির বার্তা। ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় বড়দিনের সত্যিকারের মহত্ব বলে উল্লেখ করা হয়। এই অশান্ত পৃথিবীতেই আমরা বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট শান্তি দিতে এসেছেন। আমরা আজকে কিন্তু বড়দিনের এই খ্রিস্ট জাগে এই বিষয়েই প্রার্থনা করেছি ঈশ্বরের কাছে, যেন আমাদের বিশ্ব নেতৃবৃন্দের মধ্যে যেন সেই শান্তির ভাব, সদিচ্ছা জাগ্রত হয় এবং তারা যেন আলোচনার মধ্য দিয়ে, সংলাপের মধ্য দিয়ে, এই সহনশীলতার মধ্য দিয়ে এই বিশ্বের অশান্ত অবস্থা থেকে মুক্তি লাভ করতে পারেন। রাজধানীতে ভোর থেকে ভক্তরা সমবেত হতে থাকেন গির্জাগুলোতে। তাদের কণ্ঠে ছিল আনন্দ আর সৌহার্দ্যের বার্তা। যিশুর কাছে চাবো যে আজকের দিনটা আমরা যেন খুশিতে কাটাইতে পারি, এই নতুন বছরও যেন আমরা অনেক ভালোভাবেই করতে পারি, বাবা মারা যেমন খুশি লাইফে থাকতে পারে, কোনো কষ্ট যেন না থাকে। সকল দেশ, সকল মানুষ যেন একসাথে একমত হয়ে একটি কনক্লুশন আসতে পারে। সবার ঘরে ঘরে শান্তির বার্তা পৌঁছে যাক এবং সবাই সুখে শান্তিতে কাটাক। দ্বন্দ্ব বিবাদ যেন না হয় কারোর মধ্যে, এটাই চাবো। শান্তি, সবাই যেন একইভাবে মেরি ক্রিসমাস করে সবাই যেন একত্রতা বোধ করে। বড়দিন মহামিলনের দিন, ঈশ্বরের সঙ্গে মানুষের এবং মানুষে ভ্রাতৃত্ব, মিলন এবং শান্তি প্রতিষ্ঠার দিন। কিন্তু পরিতাপের বিষয়, যীশু খ্রিস্টের জন্মস্থান মধ্যপ্রাচ্যে চলছে বিরামহীন যুদ্ধ। তবে আজকের এই বিশেষ দিনে বিশ্বর ধ্বংস সব থামিয়ে দিয়ে
শান্তি, ক্ষমা, মানবতা আর ভালোবাসা প্রতিষ্ঠার প্রার্থনায় মিলিত হয়েছে তার ভক্তরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, হলি রোজারি চার্চ, তেজগাঁ, ঢাকা। বৈষম্য ও দুর্নীতি মুক্ত করে বাংলাদেশকে ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন তিনি। দেশ ও জনগণের কল্যাণে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপ্রধান। বড়দিন উপলক্ষে বঙ্গভবনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরাও যোগ দেন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে। খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি জোর দেন ন্যায়ভিত্তিক রাষ্ট্রের জন্যই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করার উপর। বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য স্থাপন সহ যুদ্ধ বিগ্রহপূর্ণ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যীশু খ্রিস্টের শিক্ষা ও আদর্শ ফলপ্রসূ অবদান রাখতে পারে বলে আমি মনে করি। এর আগে অতিথিদের নিয়ে বড়দিনের একটি কেক কাটেন রাষ্ট্রপতি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বড়দিন। গির্জাগুলো মুখর প্রার্থনা আর সঙ্গীতে। ক্রিসমাস ট্রি আর সান্তা ক্লজের উপহার মেতেছে শিশুরা। প্রার্থনায় গোটা বিশ্বের মানুষের সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। সারা দেশে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বড়দিন। গির্জা ও খ্রিস্ট সম্প্রদায়ের মানুষের বাড়িগুলো সেজেছে বিচিত্র আলোকসজ্জায়। চট্টগ্রামে সকালে ক্যাথিড্রাল গির্জায় জপমালার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সুখ ও শান্তিতে সবাই যেন বাস করতে পারে সেই কথাই উচ্চারিত হচ্ছে সবার মুখে। 25শে ডিসেম্বর আজকে আমাদের জন্য একটা বড় আনন্দের দিন, উৎসবের দিন। আমরা এই একসাথে মিলে বড়দিন উৎসব পালন করছি। আর আজকে দিনে চাই সবাই যেন একসাথে একত্রিতভাবে দিনটি সুন্দরভাবে পালন করতে পারে। খুব আনন্দ লাগছে, একটা বছর পরে আবারও মিলিত হতে পেরেছি। খুলনায় নানা বয়সী মানুষের পদচারণায় মুখর গির্জা। রাজনৈতিক দলের নেতারা কেক ও চকলেট সহ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন খ্রিস্ট ধর্মাবলম্বীদের। প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়েছে। আমরা এই বড়দিন অনেক আনন্দের সঙ্গে উদযাপন করছি। এখানে আমরা বিশ্বাসের উদযাপন করি, আনন্দের উদযাপন করি এবং যাতে আমরা একে অপরের সবার সাথে মিলেমিশে প্রভু যীশু খ্রিস্টের জন্মকে সার্থক করে তুলতে পারি। সকাল 8টায় সুরের আবহে রাজশাহী সিটি চার্চ ও বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রাল চার্চে বিশেষ প্রার্থনা করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বেথলেহেমে সেই আবহ সৃষ্টি করতে তাদের বাড়িতে তৈরি করেন প্রতীকী গোশালা। চলে নানান আনুষ্ঠানিকতা। আজকে 25শে ডিসেম্বর আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন। আজকে আমরা বড়দিন পালন করে থাকি। সবার সাথে আনন্দ উপভোগ করব, কেক কাটবো, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সম্মিলিত হব। সিলেটে বর্ণিল আয়োজনের মাধ্যমে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। বড়দের পাশাপাশি শিশুরাও মেতে উঠেছে উচ্ছ্বাসে। সকল সংকট কাটিয়ে পৃথিবী হয়ে উঠবে নির্মল, এমন প্রত্যাশা সকলের। ঈশ্বরের কাছে আমাদের মঙ্গল কামনা এটাই, আমরা সমস্ত মানুষ যেন শান্তিতে থাকে। আনন্দ, উৎসব আর প্রার্থনার মধ্য দিয়ে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে উদযাপিত হচ্ছে বড়দিন। গির্জায় প্রদীপ প্রজ্বলন ও সমবেত প্রার্থনা হয়। বড়দিন উপলক্ষে পৃথিবী জুড়ে সকলের মাঝে শান্তির সুবাতাস ছড়াবে এমন প্রার্থনা সবার। খালিদ হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। আবাসন খাতের আয়োজন রিহাব ফেয়ার 2024-এ অংশ নিয়েছে গৃহ নির্মাণের জন্য গ্লাস প্রতিষ্ঠান নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ। চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রীয় প্রাঙ্গণে 5 দিন ব্যাপী এই মেলায় 149 নম্বর স্টল নিয়েছে তারা। পরিচিতি ও গুণগত মান তুলে ধরতে মেলায় অংশগ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের রয়েছে বিশ্বমানের গোল্ডেন রিফ্লেকটিভ কালার গ্লাস, নাসির বেলজিয়াম মিরর, বিশ্বমানের সেফটি গ্লাস, ডাবল গ্লেজিং গ্লাস ও টেমপ্লেট অ্যান্ড লেমিনেটেড গ্লাস। নাসির ফ্ল্যাট গ্লাস বাজারে সরবরাহ করছে নেভি ব্লু, লেক ব্লু, ওশেন ব্লু সহ সিলভার, ব্রোঞ্জ কালার রিফ্লেকটিভ গ্লাস। এসব গ্লাসের পুরুত্ব ও 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে।
এদিকে আবাসন খাতে সবচেয়ে বড় আয়োজন রিহাব ফেয়ার 2024-এ অংশ নিয়েছে গৃহ নির্মাণের সেরা মানের গ্লাস প্রতিষ্ঠান আকিজ বশির গ্লাস ইন্ডাস্ট্রিজ। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে এই মেলার 40 নম্বর স্টল নিয়েছে প্রতিষ্ঠানটি। পরিচিতি ও নিজেদের জনপ্রিয় করতেই মেলায় অংশ নিয়েছে প্রতিষ্ঠানটি। দেশের সবচেয়ে ভালো মানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদনে সর্বাধুনিক স্যান্ড পিউরিফিকেশন প্ল্যান্ট ও হোমোজিনাইজেশন প্ল্যান্ট সংযুক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশের সঙ্গে আন্তর্জাতিক বাজারেও স্থান করে নেওয়ার প্রধান যোগ্যতা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নিশ্চিতের কথাও জানায় প্রতিষ্ঠানটি। আকিজ গ্লাস ইন্ডাস্ট্রিজ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় 125 একর জমিতে কারখানা তৈরি করেছে। এবার আরও কিছু সংবাদ এক নজরে। আলেমদের ফাঁসিতে ঝুলিয়ে বিডিআর বিদ্রোহের মাধ্যমে ফ্যাসিবাদের রাস্তা তৈরি করেছিলেন শেখ হাসিনা। নোয়াখালীতে এ কথা বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। নেতাকর্মী রেখে যারা পালিয়ে যায় তারা দেশপ্রেমিক হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শাহিন জোয়ারদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফরিদপুরের হাসপাতালের সামনে এই কর্মসূচিতে অংশ নেন চিকিৎসক ও শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। নাটোরের সিংড়ার শেরকোল পাঁচবাড়িয়া খালে ইটভাটার অবৈধ বাঁধ অপসারণে অভিযান শুরু করেছে প্রশাসন। সকালে অভিযানের সময় বাঁধ অপসারণের জন্য 24 ঘন্টা সময় বেঁধে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বাঁধ অপসারণ হলে প্রায় 700 একর কৃষি জমির জলাবদ্ধতা নিরসন হবে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবি সদস্যের পরিবারকে ঘিরে মাদক সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে। রহিমা ইয়াসমিন জানান, তার বাবা স্কুল শিক্ষক আর স্বামী দীর্ঘদিন বিজিবিতে কাজ করছেন, কিন্তু একটি মহল মিথ্যা তথ্য ছড়িয়ে নানা ষড়যন্ত্র করছে। চাঁদপুরে বিএনপির উদ্যোগে 1200 পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম.এ. হান্নানের পক্ষে শীতার্তদের হাতে এসব কম্বল তুলে দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।